শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। স্বপন সীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। অনেক দিন পর বন্ধুরা ব্লগ নিয়ে আসলাম, এতদিন ব্লগ দিতে পারিনি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও বন্ধুরা মোটামুটি আছি। তা বন্ধুরা আজকে কি বলবো, মন ফোন ঠিক নেই, তাও আসলাম তোমাদের সামনে। তা আজকে আবার একাদশী, আর আমার আজকে মাথা দেখো, দেখলে বুঝতে পারছো। আমার বাবা আজ 1 মাস পূর্ণ হলো। ডিসেম্বরের 8 তারিখে আমাদেরকে ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছে। আর আত্মার শান্তি কামনা করি, তোমরাও করো। আর চলো আজ সারাদিনে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার বাবাকে দেখো বন্ধুরা, এটা আমার ঠাকুমা আর এটা হচ্ছে আমার বাবা, যাকে নিয়ে ভিডিও করতাম কুন্ডুবাবু বলে। সেই মানুষটা চলে গেছে। বাবা এই জন্য বন্ধুরা মাসখানেকের মতন ব্লগ ভিডিও সেরকম দিতে পারেনি। বন্ধুরা যারা যারা আমাদের নতুন ভিডিওতে আসবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা বন্ধুরা বাবার কথা বলে চোখ থেকে জল চলে আসছে। আর এদিকে দেখো আমার মাসিমণি আছে, মা আছে, ঠাকুরের নাম করছে আর খাতায় গানগুলো লিখে রাখছে। বন্ধুরা আজ আমার এই বাবাকে নিয়ে কত ব্লগ ভিডিওতে নিয়ে এসেছিলাম, আর ফানি ভিডিও বাবাকে নিয়ে করেছি। আর বাবাকে বেশিরভাগ আদর করে রাখতাম কুন্ডু বাবু। আমার বাবার নাম হচ্ছে হরিদাস কুন্ডু। মানুষটা আমার মাথার ওপরে ছায়ার ওপর থাকতো, ছায়ার মতো। বাড়ির A to Z সব কিছু করতো। আমার টিফিন দিতে যাওয়া, মাছ আনতে যাওয়া, বরফ আনতে যাওয়া, সব কিছু করতো। আর সব কিছু আমার মাথার ওপর দায়িত্ব দিয়ে চলে গেছে, বলেছে তুই সব কিছু সামলে রাখিস। তো এরমভাবে চলে যাবে বুঝতেও পারিনি। তাই বন্ধুরা এবার ভাবি, যার বাবা নেই সে কত কষ্ট আছে, কষ্ট পায়। তাই এখন নিজে অনুমান করে বুঝতে পারছি। বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আমাদেরকে ভালোবেসো। তাহলে চলো বন্ধুরা। আমার মাসিমণি যাদবপুরে থাকে। তা বাবা কাজের সময় এসেছিলো, তাকে আর যেতে দিইনি, কেন মা একা একা থাকবে, মনটা খারাপ। তাই মাসিমণিকে রেখে দিয়েছি কয়েকদিনের জন্যে। বন্ধুরা আমার মা গান লিখছে। বসাহ যুগল রূপ মাধুরী ও তারে প্রেম ডোরে তারে বাঁধনা। মাসিমণি গান করছে ঠাকুরের, আর মা এখানে লিখছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, সেই জন্য তোমাদেরকে গুড মর্নিং বলছি। আর আমার সমস্ত বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে ঘরে। আর সকালবেলা টিফিনে রুটিও হয়ে গেছে, আর একটু তরকারি পরে বানাবো। তা আমার হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডের সাথে একটু কাজকর্ম করি। আর ও অনেক রকমের মাছ এনেছে, সেইগুলোই তোমাদেরকে একটু দেখাই। চলো তাহলে তোমাদেরকে একটু মাছ দেখিয়ে আনি। দেখো বন্ধুরা তাহলে কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখায়। দেখো এখানে বড় বড় রুই মাছ রাখা আছে, এখানে রুই মাছ আছে, পাশে তেলাপিয়া মাছ আছে দেখো। আর বাটিতে গরম জল দিয়েছি ঠান্ডার মধ্যে। এখানে দেখো টাটকা খয়রা আছে, পাশে দেখো বাটা আছে, আর এখানেও ভোলা আছে, 2 রকমের ভোলা আছে দেখো। আর এই দেখো মালাইকারি খাওয়া বড় বড় চিংড়ি এনেছে। এটাকে কি চিংড়ি বলে গো? গলদা চিংড়ি। আর পাশে দেখো চাবড়া চিংড়ি আছে। আর এগুলো হচ্ছে বোয়াল মাছ। আর এখানে হচ্ছে বাটা মাছ, ভাঙর বাটা। এই যে জ্যান্ত বাটা,
ওইগুলো জ্যান্ত মাটা বলেছি। ও ট্যাংরা তো দেখাতেই ভুলে গেছি। দেখো বন্ধুরা, এখানে ট্যাংরা মাছ আছে। এই দেখো মাছের ব্যাগগুলো, এই যে মাছ সাজাচ্ছে, দেখো এই যে মাছ সাজাচ্ছে, মাছের ব্যাগ রাখা আছে, মাছগুলোকেও সাজিয়ে নিচ্ছে এবার। এই যে জ্যান্ত তেলাপিয়া। জ্যান্ত তেলাপিয়া। ও এখন ভ্যানটা, আর এখানে দেখো আমাদের বিল্লিটা দাঁড়িয়ে আছে, মাছ খাবে বলে অপেক্ষা করছে, কখন ও মাছ খাবে। এই চলে যাচ্ছে হেঁটে 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 চলে যাচ্ছে। ওগুলো শুনতে হবে না। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে মা সবজি কাটছে। আজকে তো একাদশী, আজকে আমরা ভাত খাবো না, যেহেতু রুটি ফুটি পরোটা সব খেতে হবে। তো সব সবজি কেটে রাখছে। এটা মানে পাঁচ তরকারি হবে, সব রকম থোর আছে, বরবটি আছে, আর ওটা হচ্ছে, ওটা কি ছাঁচি লাউ না? ছাঁচি লাউ আছে, লাউয়ের চোখলা, নতুন আলু, বেগুন ফেগুন, যাই হোক ধন্যবাদ, সব কিছু আছে। ওগুলো দিয়ে একটা তরকারি হবে। মাসিমণি ঠান্ডা, মাসি ঠান্ডা লাগছে? না, ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে না? বিশাল ঠান্ডা পড়েছে বন্ধুরা, পৌষ মাসের শেষের দিকে যাচ্ছে। আমার বউ চলে এসছে এখন টিফিন নিয়ে, বাবার ডিউটিটাও করছে। আজকে রুটি আর তরকারি এনেছি। আর এখন বন্ধুরা প্রায় 11:30 বাজে, আমার মাছ ফাছ বিক্রি হচ্ছে। তাহলে আমাদের সঙ্গে থাকো, যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। রহিম ভাই, তোর বাজার কেমন রে? আমাদের তো বাজার খারাপ, একাদশী বাজার, মাছ ফাছ সেরকম বিক্রি নেই। আচ্ছা, কত যাচ্ছে তোর রেট? এই সালা দাম নেমে গেছে নাকি? 220 টাকা ছিল না? বাহ, খুব ভালো। বন্ধুরা, কার কার মাংস লাগবে বলবে। এই যে আমার বন্ধুর কাছে মাংস পাওয়া যায়, রহিম। আর লাইব্রেরি রোড এটা, এই দেখো। আর ওই যে আমার মাছের দেখো দোকান, ওখানে রাখা আছে, স্টেশনের রাস্তা এটা। বাড়ি চলে যাই। ওকে বলবেন, ওকে বলবেন ওই মাংস দিয়ে আসতে। হ্যাঁ, আমাকে বললে আমি সাপ্লাই দিয়ে দেবো, কোনো অসুবিধা না। আমার গাড়ি আছে, আমি গিয়ে দিয়ে আসবো। গাড়ি করে দিয়ে আসবো। 100-200 কিলোমিটারের মধ্যে বলবেন, আমি কি দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কোনো চার্জ নেই, চার্জ লাগবে না, তাই তো? হোম ডেলিভারি। মা, মাছ বিক্রি করে চলে আসলাম, এখন বাজে 1:45। এখন আবার রুটি করছো? সকালে তো করেছিলে। আজকে তো আমাদের একাদশী, বুঝেছো? আচ্ছা। সেই জন্য আজকে আমরা যখনই খাবার খাবো, রুটি পরোটা বা লুচি খাবো। আচ্ছা। সেই জন্য এখন রুটি করছি। আর রুটির সঙ্গে কি থাকবে? আলুর দম আছে আর 5 তরকারি আছে। ও, সব রকম সবজি দিয়ে এটা মা কাটছিল। হ্যাঁ, সেটাকে 5 তরকারি বলি আমরা, ওই 5 তরকারি আছে। আর গরম গরম রুটি, বুঝেছো? তাহলে তোমাকে সন্ধ্যাবেলা একটা ভালো জিনিস করে খাওয়াবো, ঠিক আছে? রাতের ডিনারে। কি গো বাবা, কি সারপ্রাইজ দেবে? আছে আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। সন্ধ্যাবেলা কি করে খাওয়াচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বন্ধুরা চলো, এখন আমি স্নান করে আসি, তো গরম গরম রুটি, আলুর দম, সবজি দিয়ে খাওয়া দাওয়া করবো। বা এদিকে কি বলবো বন্ধুরা, মুখ থেকে বাবার কথা চলে আসছে। যেই বাবাকে নিয়ে এত কিছু করতাম, আর বাবা ছোট আলুর দম খুব ভালোবাসতো, এই মানুষটা চলে গেল। বন্ধুরা, আজকে নিরামিষ একটু। হ্যাঁ বলো। আজকে নিরামিষ করছি, তার সাথে একটু মিষ্টি রাখতে পারতাম, কিন্তু সন্তোষী মা ব্রত করি বলে শুক্রবার যেন ছানা জিনিস খাবো না। তা বন্ধুরা, যেই মানুষটা আমাদের কুন্ডু বাবু আমাদেরকে ছেড়ে যে চলে গেল, 1 মাস হয়ে গেল, ভাবতেই পারিনি কীরকমভাবে চলে যাবে। কেননা মা ক্যান্সার পেশেন্ট, মাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা সেবা যত্ন করতো। সেই মানুষটা হট করে জাস্ট ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, একটু শ্বাসকষ্ট ছিল। মারা যাওয়ার আগের দিনও বাবাকে নিয়ে চন্দ্রনগর হসপিটালে গেলাম, কিন্তু বাবাকে তখন বলছি তোমার কি কষ্ট হচ্ছে, তাহলে চলো ভর্তি করে দিই। বলছে না, আমি ঠিক আছি, ইনহেলার টানবো, ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাবো। তা শনিবার 7 তারিখ থেকে রাত্রি থেকে 9টা-10টার পর এত শ্বাসকষ্ট, রোববার দিন হসপিটালে ভর্তি করবো। বোনকে আসতে বললাম, বোনের কোলে মাথা দিয়ে একটা হাত পা ছিটকেনি দিয়ে চোখ দিয়ে জল বার করে হার্ট ফেল করলো। তা কি ভগবানের পরম লীলা। তা বন্ধুরা, তোমরা আমাদের সকলে আমাদের পাশে থাকো, আর আমার বাবার আত্মা শান্তি কামনা করো ঈশ্বরের কাছে, সেই জন্যই আগামী দিনে আমার বাবা হয়ে যেন আমাদের কাছে আসে। তাহলে বন্ধুরা চলো স্নান করে আসি এখন, ওইদিকে আস্তে আস্তে করুক। এদিকে মা আর মাসি নিচে গীতা পাঠ করছে। মাসি তো আর আমাদের সাথে খাবে না, মাসি আলাদা ভাত করা হয়েছে, মাসিকে দেওয়া হবে ভাত তরকারি। বন্ধুরা, এখন স্নান করে আসলাম, আর ঠাকুরের নাম নেব। আজ 1 মাস পর আমাদের বাড়িতে পুজো আচ্ছা হলো, আর্নিক করবো, গুরুর নাম নেব। আর এদিকে মাসিমণি আর মা খাচ্ছে, চলে একবার তোমাদের দেখাই। দুটো এখন 25 হতে চললো।
আর দেখো মা খাচ্ছে, ওদিকে মাসিমণি খাচ্ছে। মাসিমণি যেহেতু আলাদা ভাত করে দিয়েছে আর আলুর দম সবজি দিয়ে খাচ্ছে, মা ওইদিকে খাচ্ছে চেয়ারে বসে। মা তো নিচু হয়ে বসতে পারে না, আমার স্পন্ডেলাইসিস, ওই জন্য মা চেয়ারের মধ্যে রেখেই আগাগোড়াই খেত। আগে খেত মা আর আমার বাবা, এখন মা একা একা খাচ্ছে মাসিমণিকে সঙ্গে নিয়ে। তাহলে বন্ধুরা চলো এবার আমরাও খাওয়া দাওয়া করি। মাসিমণি বলছে হ্যালো বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করো, আমরা খাওয়া দাওয়া করছি। এই যে এখন খাবার নিয়ে এসছে, নিচু করো। এই তো এরকম না, রুটি আছে, আলুর দম আর এদিকে পাঁচ তরকারি যেটা মা কেটেছিল। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি। আশা করি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কি হয়নি তাও জানি না। তাহলে আশা করি তোমরাও ঠান্ডার মধ্যে খেয়ে নাও। আমি তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালে আমার বউ কি সারপ্রাইজ দেবে তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো। ও দেখো ও খাওয়া নিয়ে বসে গেছে। গরম গরম রুটি খাও। আলুর দম, পাঁচ তরকারি, রুটি, ও তাই নিয়েছে রুটি পাঁচ তরকারি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। শীতকালে কিন্তু সব রকম সবজি দিয়ে ভালোই লাগে না, আর ধনেপাতার সেন্ট আসে। এখন সন্ধ্যা হয়েছে, বউ সন্ধে আরতি করছে। মা বসে আছে, ঘুমিয়েছিল, মাসিমণি বসে আছে। এই দেখো আমাদের রাধাকৃষ্ণ আর আমাদের গুল্লু সোনা পাশের বাড়িতে আছে, যেহেতু এক মাস আমরা পুজো দিতে পারিনি। এই যে সন্তোষমা মাকে আজকে মালা পরানো হয়েছে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, এরপর কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল বল হরি। এখন সীমা সন্ধে পুজো দিয়ে এখন চা করে দিয়েছে, মাসিমণি খাচ্ছে, আর দেখো এখানে মাও খাচ্ছে। আর আমিও চা আমার রাখা আছে, আমিও গিয়ে চা খাই, বিস্কুট খাই। আর কি সারপ্রাইজ দেবে একটু বলো। কড়াইশুঁটির কচুরি। ও কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা যেহেতু জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে পিকনিক হয়েছিল, পাড়ার প্রতিবেশী সবাই করেছিল, আমরা কড়াইশুঁটির কচুরি খেয়েছিলাম। তখন পেঁয়াজ রসুন ছোঁয়া ছিল বলে মাসিমণি মা খায়নি, তাই সেই উপলক্ষে বলেছে যে ঘরে করে দিচ্ছি, মা খাবে মাসিমণি খাবে আমরাও খাবো, একাদশী উপলক্ষে কাজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো এবার কড়াইশুঁটি কচুরি কীরমভাবে ও করে না করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাটা খেয়ে নিই, তাহলে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা বলবে কিরকম হয়েছে, কড়াইশুঁটি কচুরি কিরকম হয়েছে, খেয়ে টেস্টিং করবে, তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, তাই তো? হ্যাঁ। দেখো বন্ধুরা, সন্ধ্যের তো চাটা খেয়ে টিফিন খেয়ে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। তা চলে এসেছি কচুরি করার জন্য। এই যে ময়দাটা মেখে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কালো জিরে, জোয়ান, সাদা তেল, সামান্য লবণ আর একটু চিনি দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি যাতে লুচিগুলো ভালো করে ফোলে। পুরটা এখনো তৈরি করানো হয়নি, তৈরি করব। তাহলে তোমরা দেখো। ছাতুটা একটু শুকনো কড়াই একটু নেড়ে নিচ্ছি, তাহলে একটু খেতে বেশি স্বাদ হবে। হালকা করে নেড়ে নিচ্ছি ছাতুটাকে। বন্ধুরা কড়াই দিয়ে দিচ্ছি তেল, সামান্য পরিমাণ মতন তেল দিচ্ছি কড়াতে। দেখো বন্ধুরা, এই বাটির মধ্যে আমি মিক্সিতে এই যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখে দিয়েছি, এটাই এখন পুর বানিয়ে নেব। এই পুরটার মধ্যে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই পুরটাকে বেটে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পুরটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পুরটার মধ্যে, চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর একটু স্বাদও হবে। ভাজা মশলা আছে, এর মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করা আছে, এটা দিয়ে দিচ্ছি মশলাটা।
নিতে হবে, একটু নেড়ে নেড়ে ভালো করে। আমি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, পরিমাণ মতন দিয়ে দেবো। দেখেছো পুরটা কি সুন্দর এবার হয়ে যাচ্ছে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা পরিষ্কার করে তুলে নেবো পুরো। ঠিক আছে, দেখো বন্ধুরা আমার তো এটা হয়ে গেছে পুরটা। এবার আমি দেখো গেঁচি কেটেছি, গেঁচি কেটে দেখো পুরো আর্ধেকগুলো হয়ে গেছে। এই দেখো এবার এই কটা বাকি আছে, এগুলো আমি সমস্ত করে নিই। করে নেওয়ার পর ভাজা হবে। এরকম করে দিচ্ছি যাতে না, এরকম করে চেপে দিচ্ছি যাতে না পুরটা খুলে যায়। তাহলে আজকে হচ্ছে কড়াইশুটির কচুরি আর ছোট নতুন আলুর দম। হ্যাঁ, বাহ, খুব ভালো। সমস্ত এই পুরগুলো এরকম করে ভরে নেবো। তাহলে শীতের রাতে কড়াইশুটির কচুরি আলুর দম কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাই তো? হ্যাঁ, আমার তো সমস্ত গেছিগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে, এই যে পেপার আছে পেপারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমার লুচি বেলাটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে। আমি আগে থেকে কমেন্ট করলাম, খুব সুন্দর হচ্ছে। তাই? গোল গোল হচ্ছে। এবার কি তেল গরম করে তারপর ওগুলো ভাজবে না? তেল গরম করবো, এখনো তেল গরম করতে দিইনি, দেবো। আচ্ছা, দেখো বন্ধুরা আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো গরম হতে। ব্যাস পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার পুরো রান্নাঘরে লুচিতে পুরো ছড়াছড়ি। তোমরা কে কে লুচি খাবে শীতের দিনে চলে এসো আমাদের বাড়িতে। গরম হোক, আমি এই কটা আছে বাকিটা বেলে নিই। খাই তোমার তেলটা গরম হয়ে গেছে আর আমার সমস্ত লুচি বেলা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা ফুলছে তো একদম, লুচিটা কেমন ফুলছে দেখো, খুব সুন্দর ফুলেছে একদম গোল গোল। এই যে আমি তুলে নিচ্ছি দেখো গামলার মধ্যে। লুচি লুচি ফুলকো লুচি। দেখো আমার কি সুন্দর পুরিগুলো ফুলছে দেখো বন্ধুরা। সত্যি কথা বলতে এই কড়াইশুটি কচুরি আর আলুর দম হচ্ছে আমার বাবার কিন্তু খুব ফেভারিট ছিল। ছোট আলুর দম আর কড়াইশুটির কচুরি আগের বছরও করা হয়েছিল। বেশি খেত না, কিন্তু খেত না, দুটো তিনটে খেত, কিন্তু আনন্দ পেত যে এইটা করবো ওইটা করবো সেইটা করবো সেইটা খাবো। নিজে সব বাজার হাট করে নিয়ে এনে দিত, না সীমা আজকে এটা করবে। আর বেশি উনি ভালোবাসতো এটা আলুর দম, তারপর ঘুগনি, তারপর হচ্ছে চাউমিন, নিজের হাতে করে খেত প্লাস আমাদেরকেও দিত, মাকেও দিত। সেই মানুষটা নেই, তাকে ফেলে আমরা খাচ্ছি, স্বাভাবিক তার কথা মনে পড়ে। কি করবো বলুন, ভাবতে পারি এরমভাবে সে আমার বাবা চলে যাবে। এই দেখো কেমন ফুলছে দেখো লুচি, দেখো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই যে তুলে নিচ্ছি, তুলে আমি আর একটা ছেড়ে দিচ্ছি। লাল লাল লুচি। এই দেখো ফুলছে, দেখো কি সুন্দর ফুলে গেল। বাকিটাও ছেড়ে দেবো। সমস্ত লুচিগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। দেখো আমার এখানে কত তাড়াতাড়ি লুচি ভাজা হয়ে যাচ্ছে।
বন্ধুরা আমার বউ সীমা এখন আস্তে আস্তে করুক, একেবারে খাওয়ার দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। তাহলে চলো আস্তে আস্তে করতে থাকুক। আর তোমরা বন্ধুরা এরমভাবে শীতের সময় ঘরে এরমভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। বললাম করে এখন মাকে আর মাসিকে খেতে দিয়েছি। তোমরা বলো কচুরি বানা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর আজকে মা সত্যি বাবা থাকলে খুব আনন্দ পাইতো না? খেতো না, কিন্তু রেখে দিত, আনন্দ পেত, দুটো খেত দিয়ে আনন্দ পেত। বাবা বলতো কালকে খাবো, ফ্রিজে থাক, কালকে খাবো গরম করে। মাসি ভালো আছে? হ্যাঁ আচ্ছা বন্ধুরা খাও। তোমরা একটু টেস্টিং করে দেখো। দিলে পরে আচ্ছা আর ওই জন্য বকতাম বাচ্চাগুলো খাবে না। আমরা কচুরি খিচুড়ি যখনই করব তখনই বাবার কথা আমাদের মনে পড়ে যাবে, কিন্তু কি করব, চলতে তো হবেই। এটা তো ঠিক। ঠিক আছে খাওয়া, চলো আমরা খাওয়া দাওয়া করি। হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে বসে একটু তৈরি করে খেয়ে দেখো টেস্টিং হয়েছে কিনা। মাথাটা উঁচু দিক করো। না আমি হ্যালো বন্ধুরা, এই যে খাচ্ছি, খুব টেস্টিং হয়েছে। তোমরা বাড়িতে বসে করে খেয়ে নিও কালকে সকালে। দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, এদিকে মা মাসিমণি নিচে খাচ্ছে আর ও গামলায় নিয়ে খাচ্ছে। দেখো এটাই আনন্দ, খাচ্ছি না, দিতে এসেছি। মানে ও গামলায় দিতে এসছে। ও আচ্ছা। আর এই দেখো তুমি খেয়ে বন্ধুরা টেস্টি করে বলো কেমন হয়েছে। আলুর দম আর এই যে কড়াইশুটির কচুরি। ঠিক আছে, তুমি টেস্ট করে বলো যে কেমন হয়েছে। ভালোই হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা তাহলে খুব ভালো বন্ধুরা হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে শীতের দিনে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। অবশ্য সবাই খাচ্ছো করে, তাও আমি আর একবার বললাম। গরম গরম আলুর দম কড়াইশুটি দিয়ে, আর এই যে কড়াইশুটির কচুরি, এই যে কড়াইশুটি, এই যে পুরটা এই যে রয়েছে দেখো, দেখছো? দেখো পুরো ভেতরে দেখো পুরো পুর রয়েছে। তাহলে বন্ধুরা অনেক দিন পর, 1 মাস পর ভালোভাবে ব্লগ আজকে করলাম, কেননা মন স্থির এমনি ভালো নেই। বাবা গত হয়েছে, তাও ভিডিও যেহেতু চ্যানেল খুলেছি দিতেই হয়, তাই আজকে অনেক কষ্ট করে ভিডিওটা সারাদিনের ব্লগটা করলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা এটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে 5 জনকে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা অন্য সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, তুলে ধরবো। ততক্ষণে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে, আর আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকি। আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন ঈশ্বরের কাছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই। টাটা বন্ধুরা।